এসএসসি 26 যেহেতু প্রথমবারের মতো বোর্ড পরীক্ষা দিয়েছো, না জানাটাই স্বাভাবিক যে বোর্ডের রেজাল্ট কিভাবে দেখে। এই ভিডিওটা তাই তোমার জন্য। পাশাপাশি এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং নিজের জন্য সেভ করে রাখো। প্রথমেই তোমার মোবাইল থেকে যেতে হবে গুগলে গিয়ে সার্চ করবে এসএসসি রেজাল্ট। তারপরে দেখো সবার উপরে যে ওয়েবসাইটটা আসবে এডুকেশন বোর্ড রেজাল্ট, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাকে এখানে একটা ম্যাথমেটিক্যাল টার্ম অথবা একটা কোয়েশ্চেন দেওয়া হবে যে এটা কোন কালার। যেই প্রশ্নটা আসবে সেটার উত্তর দিতে হবে। এখানে আমাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে 18 - 14, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 4। সো আমরা ক্লিক করে দিলাম 4। ইয়েস, আমাদের ক্যাপচাটা কিন্তু আমরা পার করে ফেলেছি। তারপর এখানে তোমাকে নেম অফ বোর্ড সিলেক্ট করতে বলবে। আমরা একটা ডেমো ডেটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঢাকা সিলেক্ট করলাম। নেম অফ এক্সামিনেশন এখানে সিলেক্ট করতে হবে হচ্ছে SSC/দাখিল/ইকুইভ্যালেন্ট। ইয়ার অফ এক্সামিনেশন এটা তোমাদের ক্ষেত্রে তোমরা 2026 দিবা, কিন্তু আমি যেহেতু অলরেডি হয়ে যাওয়া একটা রেজাল্ট দেখাচ্ছি এই জন্য আমি 25 সিলেক্ট করলাম। তারপরে টাইপ অফ রেজাল্ট এখানে সিলেক্ট করতে হবে হচ্ছে ইন্ডিভিজুয়াল। এরপরে আরো দুইটা ফাঁকা জায়গা এসেছে। একটা হচ্ছে তোমার রোল নাম্বারটা তুমি লিখে ফেলবা। আমরা একটা ডেমো দেখাচ্ছি এখানে। এরপরে তুমি দেখবে যে নিচে একটা সংখ্যা দেওয়া আছে, যেটা বুঝতে একটু কষ্ট হয়, কিন্তু কষ্ট করেই সংখ্যাটা দেখে বুঝে লিখতে হবে। এখানে আমাদের দেওয়া আছে 6950। সো আমরা এটাই লিখে ফেললাম। তোমার সময় কিন্তু অন্য একটা সংখ্যা আসবে, তোমাকে সেই অনুযায়ী লিখতে হবে। তো লেখা হয়ে গেলে তুমি এইখানকার যে সবুজ বাটনটা আছে ভিউ রেজাল্ট, এটাতে ক্লিক করবে এবং এটাতে ক্লিক করলেই তোমার যে ডিটেইল রেজাল্টটা সেটা তোমার কাছে চলে আসবে। এভাবে খুব সহজে তুমি তোমার রেজাল্ট এডুকেশন বোর্ডের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে। দেখে নিলাম খুব সহজে কিভাবে রেজাল্ট চেক করতে হয়। কমেন্টে জানাও তুমি কেমন রেজাল্ট এক্সপেক্ট করছো।